সেদিনই প্রথমবার দেখেছিলাম তাকে। প্রথম দেখাতেই মেয়েটা যেন আমার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। মেয়ে অর্থাৎ অর্পিতা, সে মাত্র 18টা বসন্ত দেখেছে, তাই বাচ্চা বললাম। গয়লানি সোনা, যার বাড়ি থেকে আমি রোজ গরুর দুধ আনতে যাই, তারই ভাইঝি অর্পিতা। অষ্টাদশী যৌবনা অর্পিতা হায়ার সেকেন্ডারি পড়ছে। সেদিন তার পরনে ছিল হাঁটুর উচ্চতায় শর্ট প্যান্ট এবং খয়েরি রঙের গেঞ্জি। অভাবের সংসারে থেকেও অর্পিতার গায়ের রং যথেষ্টই ফর্সা, তাই তাকে দেখতেও খুবই সুন্দর। বয়স হিসাবে তার সে বেশ বিকশিত ছিল। তবে এটা বুঝতে আমার দেরি হয়নি যে মেয়েটাকে তখনও অবধি কেউ ভালোবাসেনি। মেয়েটা ঘুম থেকে উঠে কলতলায় মুখ ধুতে গেছিল। আর তখনই সে আমার চোখে পড়ে গেছিল। অর্পিতা আমার দিকে একবার আর চোখে দেখেই বুঝতে পেরেছিল আমার তীক্ষ্ণ দৃষ্টি তাকে একভাবে গিলে খাচ্ছে। আর কেনই বা হবে না, আমারও সবে 24 বছর বয়স। এই বয়সে সাত সকালে এমন সুন্দরীকে দেখলে মাথা কি আর ঠিক থাকে? অথচ সে বেচারি কলতলা থেকে আমার সামনে দিয়ে বেরিয়ে ঘরেও যেতে পারছিল না। আমি মনে মনে চাইছিলাম তাকে কাছে পেতে। ঠিক সেই সময় সোনা দুধের বোতলটা আমার হাতে দিয়ে বলল, দাদা, আমার ভাইঝির জন্য আমি একজন শিক্ষকের সন্ধান করছি। কিন্তু তারা যে পারিশ্রমিক চাইছে সেটা দেওয়া আমাদের সামর্থ্যের বাইরে। তুমি যদি একটু সময় করে ওকে বাংলা এবং ইংরাজিটা দেখিয়ে দাও তাহলে খুবই ভালো হয়। এর বিনিময়ে তোমায় দুধের দাম দিতে হবে না। অর্পিতাকে কাছে পাবার এই সুবর্ণ সুযোগ আমি সাথে সাথেই ধরে ফেললাম। এবং সোনাকে বাধিত করার জন্য বললাম, আমি অর্পিতাকে পড়াবো ঠিকই, তবে কোনো কিছুর বিনিময়ে নয়। তোমায় দুধের দাম আমি অবশ্যই দেব। আমি অর্পিতার বাড়ি গিয়ে পড়ানোটাই সঠিক মনে করলাম। তার বাবা ও মা দিনমজুর, তাই সকালেই কাজে বেরিয়ে যায়। সোনা নিজেও বাড়ি বাড়ি দুধ পৌঁছানোর জন্য সকালের দিকে অনেকক্ষণ বাড়ি থাকে না। থাকে শুধু অর্পিতার ঠাকুমা অর্থাৎ সোনার বুড়ি মা, যে চোখেও দেখে না, কানেও শোনে না। কাজেই তার উপস্থিতিতেই অর্পিতার কাছে থাকলে সে বুড়ি কিছুই বুঝবে না। যথারীতি আমি প্রথম দিন পড়াতে গেলাম। সকালে দেখি অর্পিত রেডি হয়ে বই নিয়ে বসে আছে। প্রথম দিন পড়ানোটা ভালো কাটল আমার। এমন করে বেশ কিছু দিন কাটল। আগের থেকে আমি আর অর্পিতা পড়াশোনা ছাড়াও অন্য বিষয়ে কথাবার্তা চলতে লাগল। হঠাৎ একদিন আমি সকালে পড়াতে গেলাম দেখে অর্পিত ঘুম থেকে ওঠেনি। সে ঘুমোচ্ছে বিছানাতে। তার পোশাক অবিন্যস্ত অবস্থায় আছে। আমি তাকে ডেকে তুললাম। সে রেডি হয়ে পড়তে বসল। কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম সে আমাকে স্পর্শ করছে একটু ঘন ঘন। পড়ার আছিলে আমিও সুযোগটা কাজে লাগলাম, তাকে যা করছে করতে দিলাম। কোনো বাধা দিলাম না। আমিও মাঝে মাঝে পড়ার আছিলে স্পর্শ করতে লাগলাম। একদিন পড়তে বসে তার কাপড় একটু অবিন্যস্ত হয়ে পড়ল। এটা দেখে আমার লাঠিটা ফুলে উঠল। সেটা অর্পিতা খুব ভালো মতো বুঝতে পড়ল। তার চোখটা বিস্ফারিত হয়ে গেল। কিছুক্ষণ পর সে আমাকে বলে ঘর থেকে বেরিয়ে বাথরুমে গেল। অনেকক্ষণ হয়ে গেছে আসছে না দেখে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি বাথরুমের দিকে গেলাম, দেখলাম জলের আওয়াজ। দরজার ফুটো দিয়ে দেখতেই আমি অবাক হয়ে গেলাম। দেখলাম অর্পিতা খেলছে নিজের হাত দিয়ে। এটা দেখে আমার লাঠি ফুলে উঠল। আর তারপর আমি ডাক দিতেই সে চমকে উঠল। বাথরুম থেকে বেরিয়ে আবার পড়তে বসল। কিন্তু আমি দেখলাম সে আমার লাঠির দিকে দেখছে। আমি সুযোগ বুঝে তাকে দেখার জন্য আরও সাহায্য করলাম। সে থাকতে না পেরে আমাকে জড়িয়ে ধরল। আমিও আর বাধা দিলাম না, খেলতে শুরু করে দিলাম।
তারপর মাঝে মাঝে আমাদের এই খেলা চলত। এক নিবিড় আলিঙ্গন যা ভেতর পর্যন্ত ছুঁয়ে যায়, ভেতর থেকে সুন্দর